আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি ২০২৫। তোমাদের এখানে বাংলা প্রথম পত্রে তোমাদের ২০০ বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে তোমাদের আশা করা যায় যে তোমাদের এখান থেকে 100% কমন পড়বে এই বাংলা বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে। চলো আমরা এই ২০০ বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই যে এগুলো সমাধান করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে বেশ কম উপযোগী এই প্রশ্নগুলো। প্রত্যেকটি আমরা যে দেখি আর তোমরা এই পিডিএফটি অথবা এই ছবিগুলো পেতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। যে সেখানে তোমাদের ফেসবুক পেজে দেওয়া আছে এক ট্রেল ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন? উত্তরটি হচ্ছে খ, যে অতিথির জন্য বিরহ কাতন। যে তারপর হচ্ছে ২, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান কত সালে? উত্তরটি হচ্ছে গ, ১৯৩৮ সালে। প্রাচীরের ধারে কোন গাছটি ছিল? উত্তরটি হচ্ছে গ। তারপর হচ্ছে ৪, অতিথি কোথায় জায়গা করে নিয়েছিল? উত্তরটি হচ্ছে ক। ৫, মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পরিতদের মাঝে কাদের সংখ্যা বেশি ছিল? উত্তরটি হচ্ছে গহ। তারপর হচ্ছে কাদের চলন দেখে গল্পকারের ভরসা হলো? উত্তরটি হচ্ছে গ। তারপর হচ্ছে ৭, দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত, কি জন্য প্রস্তুত? উত্তরটি হচ্ছে খ, বেড়াতে যাওয়ার জন্য। তারপর হচ্ছে ৮, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। উত্তরটি হচ্ছে গহ, যে এখানে সবগুলোই দেনা পাওনা, পথের দাবি, গৃহদা। ৯, আত্মার শক্তিকে অন্যের প্রচারণায় নষ্ট করাকে কি বলে? উত্তরটি হচ্ছে গহ, যে মহাপাপ। ১০, অন্যের প্রচারণায় কোনটি নষ্ট করার অধিকার আমাদের নেই? উত্তরটি হচ্ছে ক, যে আত্মার শক্তি। আর তারপর আমরা দেখে নেব যে ১১, ভাব ও কাজ প্রবন্ধে কর্ণকার শব্দটি ব্যবহৃত হয়েছে কোন অর্থে? উত্তরটি হচ্ছে যে গহ, যে পূর্বের দিন। ১২, কাজী নজরুল ইসলামের যে উপন্যাস নিচের কোনটি? উত্তরটি হচ্ছে খ। তারপর হচ্ছে ১৩, যে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হলো গহ, যে এখানে সবগুলোই অগ্নিবীণা, যে বিষের বাসি, চক্রবাত। আর তারপর হচ্ছে যে ১৪, যে ভাব ও কাজ প্রবন্ধের লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন? উত্তরটি হচ্ছে গহ, যে কাজকে। ১৫, যে লেখকের মতে কোনটি শত্রুতা? উত্তর হচ্ছে ক, স্পিরিট এর কুব্যবহার। আর তারপর হচ্ছে ১৬, যে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তরটি হচ্ছে ক, যে বিজলি। ১৭, যে হীরামানিক জলে কিশোর উপন্যাসটি রচনা করেন কে? উত্তরটি হচ্ছে গ, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ১৮, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিভাবে আনন্দ খুঁজে পান? উত্তরটি হচ্ছে ক, সাহিত্য রচনায়। ১৯, পড়ে পাওয়া গল্পে সবাই কার সম্পর্কে উকিল হওয়ার ধারণা করত? উত্তরটি হচ্ছে গ, বিদু। ২০, লেখকের পিতার কাছে ২ জন প্রজা কেন এসেছিল? উত্তরটি হচ্ছে চাকরির জন্য। ২১, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কোনটি? উত্তরটি হচ্ছে গ, যে পথের পাঁচালী। ২২, কোন ডুবাই ব্যাঙ ডাকছিল? উত্তরটি হচ্ছে গ, নরহরি বুষ্টমের যে ডুবাই। তারপর হচ্ছে ২৩, হরিনাম সংকীর্তন যে করে যে জীবিকা অর্জন করে তাকে কি বলে? উত্তরটি হচ্ছে গ, বুষ্টুম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের যে বিষয়ের নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে এর উত্তর হবে ক, যেমন ১ এবং ২, যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য, গ্রাম বাংলার মানুষের জীবনাচরণ। তারপর হচ্ছে ২৫, রাত ১২টায় পরাশর ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বললেন? উত্তরটি হচ্ছে ২৫ এর যে ক, বাহিরের ঘরে। ২৬, কখন নগেনের জ্ঞান ফিরল? উত্তরটি হচ্ছে খ, সকালে। যে তৈলচিত্রের ভূত গল্পে যে কৌশিনকালা বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে যে কোনো কালে। ২৮, কোন জিনিসটির ফলে পরাশর ডাক্তারও একটু অস্বস্তির মধ্যে পড়েছিল? সেটা হচ্ছে গ, অবচেতন মনের যে সংস্কার।
২৯ তৈলচিত্রের বোধ যে গল্প পড়ে পাওয়া শিক্ষার্থীরা উত্তরটি হচ্ছে যে গহ যে অলৌকিক ভয় থেকে মুক্ত হবে, যে কুসংস্কার এবং বিজ্ঞান চেতনায় যে আলোকিত হবে এই ৩টি। ৩০ পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির লেখক কে? উত্তরটি হচ্ছে ক যে মানিক বন্দ্যোপাধ্যায়। ৩১ যে নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি? উত্তরটি হচ্ছে গ ৩০ তৈলচিত্রের ফ্রেমে হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে পরাশর ডাক্তারের শরীরটা ঝনঝন করে উঠল কেন? উত্তরটি হচ্ছে গ যে বৈদ্যুতিক শকের কারণে। তারপর হচ্ছে যে ৩৩ যে আইয়ুব খানের পতনের পর থেকে দেশে গণতন্ত্রের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উত্তরটি হচ্ছে খ ইয়াহিয়া খান। তারপর হচ্ছে ৩৪ যে অস্থায়ী সরকারের কোন পদে শেখ মুজিবকে রাখা হয়? যে খ যে রাষ্ট্রপতি। পাকিস্তানের সামরিক এনায়ক একনায়ক যে জেনারেল অভিধাটি যে কার ছিল? উত্তরটি হচ্ছে খ যে আইয়ুব খানের। সেমি গভর্নর গভর্নমেন্ট যে গভর্নমেন্ট বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে ক যে আধা সরকারি। তারপর হচ্ছে যে ৩৭ রেসকোর্স ময়দানে বর্তমান যে নাম কি? উত্তরটি হচ্ছে খ সোহরাওয়ার্দী উদ্যান। তারপর হচ্ছে যে ৩৮ যে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান সমালোচিত হন কেন? উত্তরটি হচ্ছে খ গণঅভ্যুত্থানের ফলে। ৬ দফা আন্দোলন কত সালে হয়? উত্তরটি হচ্ছে ক যে ১৯৬৬। ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনে কোথায় প্রতিবাদের যে জ্বর উঠে? যে এটির উত্তর হচ্ছে যে ক পূর্ব পাকিস্তানে। আর তারপর হচ্ছে যে ৪৩ যে ব্যক্তি কোথায় স্বাধীন ও স্বতন্ত্র? উত্তরটি হচ্ছে ক ব্যক্তি লাইব্রেরির ক্ষেত্রে। তারপর হচ্ছে ৪৪ ব্যক্তির মনের প্রতিবিম্ব যে প্রকাশ পায় কোনটিতে? উত্তরটি হচ্ছে ক ব্যক্তিগত লাইব্রেরিতে। যে পারিবারিক লাইব্রেরির ক্ষেত্রে বহুর রুচির উপর একে জবরদস্তি কি? উত্তরটি হচ্ছে খ যে অন্যায়। ৪৬ যে কাব্যপ্রেমিক হলেও ব্যক্তি তার লাইব্রেরিতে কিসের বই রাখে? উত্তরটি হচ্ছে যে কবিতা। জীবনে শ্রী ফোটাতে চাইলে কোন দিকটির সাধনা আবশ্যক? উত্তরটি হচ্ছে ঘ পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় না কোন লাইব্রেরির ক্ষেত্রে? উত্তরটি হচ্ছে খ সাধারণ লাইব্রেরির। ৪৯ এর দিকে সংগ্রহ অন্যদিকে কি? উত্তরটি হচ্ছে খ ৫০ কিসের জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলনের যে উপযোগীয়তা? যে উত্তরটি হচ্ছে ক যে বুদ্ধির। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৫০ পর্যন্ত দেখে নিলাম। পরবর্তী পর্ব থেকে আমরা দেখব যে পরবর্তী ভিডিওতে ৫১ থেকে আমরা যেগুলো আছে সেগুলো আমরা দেখব। আর তোমাদের এরকম যদি যে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের জন্য যদি এরকম যে কমন উপযোগী সুপার সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।